বন্ধুরা, আজ তোমাদেরকে বলবো বৃদ্ধ বয়সেও কি করে স্ট্যামিনা ধরে রাখা যায় সেই কথা। অর্থাৎ কিনা বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে শক্তি, মনের জোর সব কিছুই কমে যায়, সেই স্ট্যামিনা আমরা কি করে ধরে রাখবো এবং একেবারে তরতাজা অনুভব করব। দেখো, বুড়ো তো কেউ হতেই চায় না, এবং বুড়ো বয়সে পৌঁছলেই মানুষের নানান রোগ দেরি ইত্যাদি লেগেই থাকে এবং তার সাথে সাথে শারীরিক সক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু বুড়ো বয়স মানুষকে অনেক বেশি অভিজ্ঞ করে। তো এই অভিজ্ঞতার সাথে সাথে যদি আমি স্ট্যামিনা ধরে রাখতে পারি তাহলে মন্দ কি বলো। তাই আজকের ভিডিওতে থাকবে বৃদ্ধ বয়সে সমস্ত রোগ প্রবণতাকে দূরে সরিয়ে রেখে, সমস্ত মন খারাপকে দূরে সরিয়ে রেখে কি করে তরতাজা থাকা যায়, যুবকদের মতো থাকা যায়, সেই রহস্য আজকে ফাঁস করব, যেটা একান্তভাবেই পরীক্ষিত সত্য। এবং এটা মূলতই হবে ঘরোয়া পদ্ধতিতে, সামান্য কিছু খাবারের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ বয়স বাড়ার সাথে সাথে একটা বয়সের পর সকলেরই স্ট্যামিনা কমতে থাকে, নিজের ভেতরের জোশ কমতে থাকে। সেই জোশকে সমান তালে ধরে রেখে কি করে নিজেকে বুড়ো বয়সেও একদম তরতাজা, সবুজ, সতেজ রাখা যায়, সেই রহস্য যা যুগে যুগে মানুষ জানতে চেয়েছে, মানুষ সেটাকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে চেয়েছে, সেই রহস্য আজকে তোমাদের কাছে ফাঁস করব এই ভিডিওর মাধ্যমে। এবং এটা একেবারে, আবারও বলছি, এটা একেবারে ভীষণ রকম পরীক্ষিত সত্য। তো চলো, প্রথমেই যে খাবারটার কথা আমি বলবো, সেই খাবারটা আমরা সকলেই ঘরোয়াভাবে পেয়ে থাকি। এবং দেখো, বুড়ো বয়সে সেই খাবার কিন্তু আমাদেরকে ভীষণ রকম তরতাজা, সতেজ এবং জোশে ভরপুর একটা মানুষ হিসাবে ধরে রাখতে পারে। সেই খাবারটা হচ্ছে ডিম। এই ডিমকে সেদ্ধ করে এবং পোচ করে, প্রথম যে খাবারের কথা বলছি, ডিম সেদ্ধ বা পোচ করে তোমরা খেতে পারো, কিন্তু কখনোই ডিম ভাজা খাবে না, কারণ এখানের বাড়তি তেল আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেবে এবং আমাদেরকে আরও দ্রুত বুড়ো করে তুলবে। তো ডিমকে তোমরা সেদ্ধ করে বা পোচ করে খেতে পারো, এবং সারাদিনে একটার বেশি ডিম খাবে না। এরপরে আমি যে খাবারটার কথা তোমাদেরকে বলবো সেটা হলো আমন্ড। এটা মূলত মনের জোরকে বাড়াবে এবং অ্যালঝাইমার্স জাতীয় রোগকে প্রতিরোধ করবে, প্লাস এটা ত্বককে টানটান এবং সবুজ সতেজ করে রাখবে, অর্থাৎ যুবকদের মতোই করে রাখতে সাহায্য করবে। অ্যাটলিস্ট তোমার ত্বকের বলিরেখাগুলোকে তোমার থেকে অনেকটা দূরে রাখবে, বা অনেকটাই দেরি করে বলিরেখা তৈরি হবে। নেক্সট যে খাবারের কথা আমি বলবো সেটা তো ছোট থেকে সবাই শুনে আসছো, ছোলা। এবং এই ছোলার সাথে মুগকে মিশিয়ে ভিজিয়ে খাওয়া যেতে পারে। এতে পেশি শক্তি বৃদ্ধি হবে এবং শরীরে বাড়তি একটা স্ট্যামিনা আসবে। এর সঙ্গে যদি এর মধ্যে কল বের করে নেওয়া যায়, তাহলে দাঁত এবং মাড়ি দুই সুস্থ থাকবে। তাহলে অকালে দাঁত পড়ে গিয়ে কখনোই ফোকলা হয়ে যেতে হবে না, বা দাঁতের কোনো সমস্যাও হবে না। তার সঙ্গে সঙ্গে এর মধ্যে থাকা, যখন এরকে আমি কল বের করে নিচ্ছি, এর মধ্যে থাকা ভিটামিন সি, কোলাজেন আমাদের শরীরে বাড়াবে, এবং সেটাতে কি হবে না, কোলাজেন টিস্যুগুলো যত ভালো থাকবে তত ত্বক টানটান থাকবে। নেক্সট যে খাবারের কথা বলবো, গুড়। স্ট্যামিনা বাড়াতে গুড়ের জুড়ি মেলা ভার। ডায়াবেটিস রোগীরা হয়তো এটা খেতে পারবেন না, কিন্তু সাধারণ যাদের কোনো রক্তে শর্করার মাত্রা বাড়েনি, তারা অবশ্যই ডেলি ডায়েটে একটু করে গুড় রাখুন। আখের গুড়ই ভালো। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এমনই নানান উপকারী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।